আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আজকে নতুন এক ভাই জয়েন করছে আমাদের সাথে। আমাদের এই কফি ব্যবসা নতুন একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে। তো এই ভাই সাথে আমরা আজকে কিছু কথাবার্তা বলবো। মিয়া ভাই, আপনি কোথা থেকে আসছিলেন? আমি পুরান ঢাকা, আহ, দক্ষিণ কেরানীগঞ্জ, আব্দুল্লাহপুর থেকে। আহ, গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নওগাঁতে। নওগাঁ। ও, নওগাঁ। তাহলে গ্রামের বাড়িতে আপনি কি করতে নাকি? না, আমি চাকরি করি, মার্কেটাইল ব্যাংকে চাকরি করি। মার্কেন্টাইল ব্যাংকে জি চাকরি জি করেন? জি। এখন কোথায় আছেন বর্তমানে? আমি ওই যে আব্দুল্লাহপুর আছি, দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর। ও, আব্দুল্লাহপুরের ওইদিকে দক্ষিণ কেরানীগঞ্জ আছে না? জি 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 জি। ও, আচ্ছা আচ্ছা। মার্কেন্টাইল ব্যাংকে এখানে কি হিসাবে আছেন? আমি সিকিউরিটি গার্ড। ও, আচ্ছা আচ্ছা। চাকরি পাশাপাশি করবেন না? জি, 8 ঘন্টা ডিউটি করি। আমি ডিউটি করে সিকিউরিটি গার্ডের ডিউটি করি তো 8 ঘন্টা। এর পাশাপাশি এটা করতে চাচ্ছি, না করলেও হবে, বাট সময় কাটে না। ও, তো চাইলেও তো পারতেন কুরিয়ারে নিতে, সরাসরি কি মনে করে আসলেন? আপনাদের ভিডিও আমি দেখি, আপনাকে ভালো লাগে ভাই, আপনার কথাবার্তা, এই জন্য আলাম, দেখি, দেখে শুনে নিব। আর কুরিয়ারের মাধ্যমে দিলে যদি কি হয় না হয়, এই হয়তো জন্য আলাম। দেখছেন, প্রিয় গাইস, আসলে দেখছেন এই বিশেষ করে যারা সরাসরি আসে, অনেক ভাই আছে, যেমন আগেও গত 1-2 দিন আগেও, গতকালকেই সম্ভবত চট্টগ্রাম থেকে এক ভাই সরাসরি চলে আসছে উনি ঢাকাতে। সকালে রওনা হয়েছে, সন্ধ্যার দিকে এসে সবকিছু জেনে বুঝে কফিটা কিভাবে বানায় A to Z জানার পরে, ব্যবসার কৌশল সকল তথ্য জানার পরে তারপর উনি সেটা উনি নিল, উনি চলে গেছে। এইভাবে যারা সরাসরি আসে তারা অনেক কিছু বুঝতে পারে ব্যবসা সম্বন্ধে। না আসলে অনেক সময় এটা কুরিয়ার নিলে অনেক কিছু বোঝাও যায় না। এটা অনেক কিছু বোঝার বিষয় আছে। জেনে বুঝে ব্যবসা করতে পারলে বহুত কিছু হয়। আর সরাসরি আসলে কফিটা কিভাবে বানানো যায় সেটা খুব সুন্দর মতো ভাই দেখছেন না কি? জি কফিটা এখন বানাতে পারবেন তো না? জি জি, অবশ্যই। তো আমাকে এক কাপ কফি বানান তো ভাই, বিসমিল্লাহ করে যাত্রা করে শুরু করেন। সমস্যা হলে দাঁড়ান, সমস্যা নেই। না না, সমস্যা। দাঁড়ায় দেন তাহলে আর। হ্যাঁ। ভাই, এই প্রথম ফার্স্ট টাইম উনি কফি, উনি এখানে এসে ওনার সেট আপে যা যা ওনার প্রয়োজন সবকিছু নিউ, একেবারে নতুন, ফ্লাক্স, ব্যাগ, মিক্সার মেশিন, বয়ম, চামচ, সকল কিছু একবারে সেট আপ, ফুল সেট আপ ক্রয় করে নিয়েছে। উনি উনি পানীয় গরম করেছে এখান থেকে বিক্রি করতে করতে ওনার গন্তব্যস্থানে চলে যাবে উত্তরাতে। আহ, ভালো, এটা ভালো বুদ্ধি। ঠিক আছে। আর কফির ব্যবসা এটা এমন একটা ব্যবসা, এটা আপনি যে এরিয়াতে যান না কেন, সে এরিয়াতেই কফির ব্যবসাটা চলবে। হ্যাঁ, সেটা আপনার লোকাল পয়েন্টে, আপনি যে এরিয়াতে থাকেন ঢাকার, ওই এরিয়াতে আশেপাশে দেখবেন রাস্তার দুই ধারে ছোট বড় মাঝারি আহ, বড় বড় দোকান রয়েছে, হার্ডওয়্যার দোকান, মুদি দোকান, তারপরে এইভাবে অনেক অনেক অসংখ্য দোকান রয়েছে। আবার ওই বড় দোকানের সামনে করে ফুটপাতেও ছোট 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 দোকান রয়েছে। ওই বড় দোকান, ফুটপাতের দোকানদাররা সবাই এই কফিটা খায়, এই কফিটা সামনে তুলে খায়। আর এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, এটা হলো আপনার শৌখিন বিজনেস আমি মনে করি। আর সম্পূর্ণ স্বাধীনতা, সম্পূর্ণ ফ্রিডম। অনেকেই চাকরির পাশাপাশি আউট ইনকাম করার জন্য অনেক কিছু খুঁজে। আসলে আউট ইনকাম করার জন্য অনেক, কিভাবে আউট ইনকাম করা যায়, ওভার টাইম করা যায়, পাওয়া যায় না অনেক সময়। মূল্যবান সময় কিন্তু তার এমনি মোবাইল, ইউটিউব আবি যাবি দেখে পার হয়ে যায়। হুম, তো আচ্ছা, আমি দেখেন পানি আরো একটু কম দিতে হবে। জি, ফার্স্ট টাইম তো। সমস্যা নেই। এইভাবে দিতে হবে। জি এই না, প্রথমে জি এই কাপের সাথে মিশিয়ে দিতে হবে। জি। এই কাপের সাথে হালকা হালকা মিশিয়ে দিবেন। হয়ে গেল বুঝতে ইনশাল্লাহ। পারিনি, ফার্স্ট টাইম তো। নো প্রবলেম। তাহলে বসেন ভাইয়া। অসাধারণ, আসলে বলার বাইরে, খুব সুন্দর হয়েছে বানান। মানে নতুন মানুষ হিসাবে যে এত সুন্দর করে মেজারমেন্ট খুঁজে পাই, আমি বললাম না ওনাকে পারফেক্টলি 10 টাকা কতটুকু কফি লাগবে পারফেক্ট ভাবে আমি এটা দেখাই দিছি।
ঠিক ওই সিস্টেমে উনি দিছে। কফিটা দেখেন মজা, অনেক মজা হয়েছে। যারা রানিং ব্যবসা করতেছেন, ঠিক আছে, অনেকেই তো কাস্টমারের কথার উপরে ডিপেন্ড করেন যে কিছু কিছু কাস্টমার আছে 100 কাস্টমারের ভিতরে 2 4 5টা কাস্টমার একেবারে খুঁতখুঁতে, যেটাকে অনেকে বলে খুঁতখুঁতে, বা ওটাকে যত ভালো করে দেন, যত মধু দেন, এটা আমেরিকান থেকে লন্ডন থেকেও যদি মূল্যবান দামি কফি খাওয়ান, তারপরে বলবেন কফিটা ভালো হয় না। Fine. যত ভালোই দেন তারে, সে বলবে ভালো হয় নাই। এই টাইপের কাস্টমার আছে, ছিল, থাকবে। কারণ আমি যখন ব্যবসা করছি, আমি তো জানি এই লাইন আমি পার করছি, 12 বছর আমি এই লাইন পার করেছি। তো কাস্টমার এই টাইপের থাকবে, দুই একটা বলবেই। যত ভালো দেবেন, যত মেডিসিন, কফি মেড বেশি দিবেন, কফি দিবেন, চিনি বেশি দিবেন, তারপরে দোষ ধরবেই তেমন ভালো হয় না। ওরকম হয় না, ও খাইছিলাম অমুক জায়গায়, তমুক জায়গায়, অমুক হোটেলে খাইছিলাম, হ্যাঁ, সুবাস্ততে খাইছিলাম, বলবেই। হ্যাঁ, ওটা সবাই বলবে না, এটা শতকরা 5 জন, 5 থেকে 6 জন বলবে, এর বেশি বলবে না। খুঁতখুঁতে কাস্টমার থেকে খুব সাবধান। হুম। আপনারা কফি বানাবেন, দেখবেন যে ম্যাক্সিমামই আপনার ভালো রেজাল্ট পাবেন, ভালো ফলাফল পাবেন। তো কফি বিক্রি করলে, আর মূলত আপনারা যদি দুধ, কফি মেড, চিনি আর কফি এটা যদি পারফেক্টলি আপনি দিতে পারেন, কফি বেশি হওয়া যাবে না, কফি মেটও বেশি হওয়া যাবে না, চিনিও বেশি হওয়া যাবে না, আবার চিনি কমও হওয়া যাবে না, আবার কফিও কম হওয়া যাবে না। কফি কম হলে কি হয়? কফি কম হলে কফির যে একটা স্পেশালিটি, যে কফি নামে একটা স্পেশালিটি, কফিটা টাইট থাকে না। অর্থাৎ কফি কম হলে কফি পাঞ্চা হয়ে যাবে, কফি আর চিনি এই দুটা কম হয়ে গেলে কফি পাঞ্চা হয়ে যাবে। হুম। তাই কফিটা পারফেক্ট দিতে হবে, কফি মেটটা পারফেক্ট দিতে হবে, চিনিটা পারফেক্ট দিতে হবে। ঠিক আছে, সকল কিছু। আপনি ভাই এমন এমন লোক আছে যে না, মানে বেশি দুধ দিলে ভালো হয়, বেশি ম্যাট দিলে ভালো হয়, বেশি কফি দিলে না না, আপনি পরিমাণ অনুসারে সকল কিছু যখন ভালো করে দিতে পারবেন, তাহলে দেখবেন আপনার কফিটা 100-তে 100 মজা হবে, মিয়া মিয়া। ঠিক আছে, তো সকল কিছু অ্যাকুরেটলি মাপ দিতে হবে। দেখেন এই ভাই যেভাবে দেখাই দিছি, ঠিক এইভাবেই কফিটা অ্যাকুরেটলি দিছে, মিক্সার করছে, আলহামদুলিল্লাহ আমার কাছে নিজে এখন খাই খুব ভালো লাগতেছে। এই কফি যদি কাস্টমারকে খাওয়ায়, কাস্টমার 100-এ 100 স্যাটিসফাই হবে। ঠিক আছে, তো অসংখ্য উদ্যোক্তা রয়েছে যারা কফি বিক্রি করতেছে। তো ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ভাই আজকে যাত্রা শুরু, আজকেই এখান থেকে বিক্রি করতে করতে যাবে। হুম। তো ভাই কি মনে করে সিদ্ধান্তটা নিলেন? এই আমি আপনার ভিডিও দেখি, রেগুলার দেখি, ফার্স্ট টাইম দেখলাম, দেখে ভালো লাগলো। আমি ডিউটি করি, তো চাকরি করি, ওখানে চাকরির পাশাপাশি করতে চাচ্ছিলাম, বাট সময় কাটা না, ঘোরাফেরা, টাকা খরচা হয় বেশি, এই জন্য ভালো লাগলো আপনার ভিডিও দেখা আজ চলে এলাম। তো এখন আপনার বিয়ে শাদী করেছেন? জি, বিয়ে করছি। কয় ছেলে মেয়ে? না, ছেলে মেয়ে হয়নি, কাপড় 1.5 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালাই দিবে, দেওয়ার মালিক তো আল্লাহ তালাই। অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ। আসলে এই ব্যবসাটা কিন্তু অনেকেই অনেক চিন্তা ভাবনা করে আসে। 1 নম্বর প্রশ্ন হলো এই ব্যবসাটা স্বাধীন। হুম। 1 নম্বর কথা হলো এই ব্যবসাটা সম্পূর্ণ স্বাধীন, আর এটা হলো বিপদের বন্ধু। আপনি কোথা থেকে চাকরি হারায় ফেলেছেন বা চাকরি নাই, হুম, আপনি অন্তত এই কফির এই সেট আপের সংগ্রহ করে এইভাবে হেঁটে ব্যবসা করলো, অন্তত আপনার প্রয়োজনীয় টাকা পয়সা হয়ে যাবে। আপনার হাতে টাকা পয়সা নাই, আপনি রোডে নামলেই টাকা পয়সা হয়ে যাবে। আবার এমন লোক আছে চাকরি নাই, তাকে রিক্সা চালাইতে হয় এই ঢাকা শহরে এসে, সে কষ্ট করে রিক্সা চালাইতে হয়, তার আগে রাজের কাজ করতে হয়। রাজের কাজ করার পরে দেখা যায় সেখানে তার টাকা 1 হাজিরা 2 হাজিরা রেখে দেয়, ওটা সহজে দিতে চায় না। আবার অনেকে আছে রিক্সার চালানোর কাজ করতে অনেক কষ্টের কাজ। তো ওগুলার থেকে আলহামদুলিল্লাহ এরকম আমি মনে করি যে এটা একটা বিপদের বন্ধু, বিপদের সাথী। এই ধরনের স্মল বিজনেস, এমনকি নট অনলি বিপদের সাথী, এই ব্যবসাটা নিয়ে, এটা এমন একটা ব্যবসা, আপনি এটা ভ্রমণ, যারা ভ্রমণ পিপাসু, ঘুরতে যারা ভালোবাসেন, ঘুরতে যারা পছন্দ করেন, এই ব্যবসা নিয়ে আপনি ঢাকা সিটির ভিতরে এনি প্লেস, এনি এরিয়াতে আপনি ঘুরতে পারবেন, ব্যবসা করতে পারবেন, অনেক হাবিজাবি দেখতে পারবেন, ঘুরতে পারবেন। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনি এই ব্যবসা নিয়ে আপনি একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাবেন। আপনি বলেন আমি সিলেট বিক্রি করবো, সিলেট যায় বেচা কেনা করে
এখানে 200-300 টাকা দামি হোটেলে থাকে এই ব্যবসাটা করতে পারবেন। আবার চট্টগ্রাম চাইলে চট্টগ্রাম, কক্সবাজার হলে কক্সবাজার, মানে 64 জেলা, যে জেলা আপনার ভালো লাগবে, যে জেলা ঘুরতে মনে চাবে, ওই জেলায় এই ব্যবসাটা নিয়ে আপনি বেচা কেনা করে ওইখানে থাকবেন। ওইখানে সব জায়গায় আপনার কম দামি হোটেল, 200-300 টাকা এক রাত্রি। তো এটা যারা ভ্রমণ পিপাসে তাদের জন্য, এটা সবার জন্য না। যারা ভ্রমণকে পছন্দ করেন তারা এই ব্যবসা নিয়ে 64 জেলার যে কোনো জেলা ভালো লাগে ওই জেলা ভ্রমণ করতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে। তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।